বিসমিল্লাহির রহমানির রহিম। প্রভাষক আরবি পদের সিলেবাসভুক্ত সরফ অংশর সহি এবং মুআত্তাল সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সহি কাকে বলা হয়? সহি বলা হয় ওয়া কুল্লু ফিআলিন তাখলু হুরুফুল আসলিয়া মিন আহরফিল ইল্লা, প্রত্যেক এমন ফিআইল যে ফিআইলের মূল হরফগুলো হরফে ইল্লাত থেকে মুক্ত হবে। হরফে ইল্লাত হচ্ছে তিনটি, ওয়াও আলিফিয়া, এই তিনটা থেকে একটাও থাকবে না, এগুলো থেকে মূল হরফগুলো মুক্ত থাকবে, অর্থাৎ সবগুলো হরফ সহি হবে, তাকে বলা হয় ফিআইলুস সহি। ফিআইলুস সহি আবার তিন প্রকার, তীর চিহ্ন দ্বারা আমরা দেখতে পাচ্ছি সালেম, মাহমুস, মুজাআফ। সালেম বলা হয় যেই ফিআইলের মধ্যে কোনো দ্বিতীয় হরফ থাকবে না, অর্থাৎ ডাবল হরফ থাকবে না, হরফে সহিয়ের মধ্যে কোনো ডাবল হরফ থাকবে না এবং কোনো হরফ ইল্লাত থাকবে না, যেমন জালাসা। মাহমুজ বলা হয় যেই শব্দের মধ্যে হামজা থাকবে বা যে ফিআইলের মধ্যে হামজা থাকবে তাকে মাহমুজ বলা হয়, যেমন আখাজা। এই মাহমুজটা তিন প্রকার, আমরা যদি আরও একটু ভেঙে বলি, মাহমুজ তিন প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। ফা কেলিমায় হামজা হলে মাহমুজে ফা, যেমন আখাজা, এবং ফা কেলিমায় যদি হামজা হয় তার নাম হচ্ছে মাহমুজে ফা। আইন কেলিমায় হামজা হলে তার নাম মাহমুজে আইন, যেমন সাআলা, আইন কেলিমাতে হামজা হয়েছে। তারপরে লাম কেলিমায় যদি হামজা হয় তার নাম হচ্ছে মাহমুজে লাম, যেমন করাআ। মুজাআফ হচ্ছে আবার দুই প্রকার: মুজাআফে সুলাসি, মুজাআফে রুবাঈ। মুজাআফে সুলাসি বলা হয় যে শব্দ এর মধ্যে একই জাতীয় দুইটা হরফে সহি থাকবে, আইন কালিমা লাম কালিমার মধ্যে একই জাতীয় দুইটা হরফে সহি থাকবে, তাকে বলা হয় মুজাআফে সুলাসি। যেমন মাদ্দা, এটা মূলত ছিল মাদাদা, এখানে আইন কালিমা লাম কালিমা একই ধরনের হরফে সহি হয়েছে, তাহলে এটা হচ্ছে মুজাআফে সুলাসি। আরেকটা হচ্ছে মুজাআফে রুবাঈ, যেমন দেখতে পাচ্ছেন জালজালা। এই শব্দ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জা হচ্ছে ফা কালিমা, লাম হচ্ছে আইন কালিমা। এই আইন কালিমা এবং প্রথমে যে জা আছে, জা হচ্ছে ফা কালিমা এবং দ্বিতীয় অক্ষর হচ্ছে আইন কালিমা, 3 নম্বর অক্ষর হচ্ছে জা, এটি হচ্ছে প্রথম লাম কালিমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফা কালিমা এবং প্রথম লাম কালিমা একই জাতীয় হরফ, জা এবং পরবর্তী যে প্রথম লাম কালিমা আছে এর মধ্যেও যা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে ফা কালিমা এবং প্রথম লাম কালিমা। এভাবে বলতে পারি প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর একই রকমের হরফ এবং দ্বিতীয় অক্ষর এবং চতুর্থ অক্ষর উভয়টা একই ধরনের হরফ, অর্থাৎ লাম লাম। তাহলে প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, দ্বিতীয় অক্ষর এবং চতুর্থ অক্ষর একই ধরনের হরফ হলে সেটা হলো মুজাআফে রুবাঈ, অথবা ফা কালিমা এবং প্রথম লাম কালিমা একই এবং আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা একই হয়েছে, তার নাম হচ্ছে মুজাআফে রুবাঈ। তারপরে আসুন, এরপরে মুআত্তাল কাকে বলা হয়? হুয়া কুল্লু ফিআলিন কানা আহাদু হুরুফিল আসলিয়া হারফাম মিন আহরুফিল ইল্লা, প্রত্যেক এমন ফিআইল যে ফিআইলের মূল হরফের মধ্যে হরফে ইল্লাত থেকে যে কোনো একটি হরফে ইল্লাত থাকবে, তার নাম হচ্ছে ফিআইলে মুআত্তাল। এই ফিআইলে মুআত্তালকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: মেসাল, আজওয়াফ, নাকিস, লফিফ। মেসাল কাকে বলা হয়? যদি কোনো শব্দের মধ্যে প্রথম অক্ষর হরফে ইল্লাত হয় তার নাম হচ্ছে মেসাল, যেমন ওয়াদা, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও আছে, এটা হলো মেসাল। আজওয়াফ হচ্ছে আইন কালিমাতে হরফে ইল্লাত থাকলে তার নাম হচ্ছে আজওয়াফ, যেমন খলা, এর মধ্যে আলিফ হচ্ছে হরফে ইল্লাত, তাহলে এর নাম হচ্ছে আজওয়াফ। নাকিস হলো কোনো শব্দের লাম কালিমাতে যদি হরফে ইল্লাত তিনটা থেকে যে কোনো একটা থাকে তার নাম হচ্ছে নাকিস, যেমন দাআ। এরপরে লফিফ হচ্ছে আবার 2 প্রকার: লফিফে মাকরুন, লফিফে মাফরুক। লফিফে মাকরুন হলো কোনো শব্দের মধ্যে একসাথে 2টা হরফে ইল্লাত থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে একসাথে 2টা হরফে ইল্লাত, আওয়া। আওয়া এর মধ্যে ওয়াও এবং ইয়া 2টা হরফে ইল্লাত একসাথে আমরা দেখতে পাচ্ছি। আর মাফরুক হলো কোনো শব্দের মধ্যে মাঝখানে হরফে সহি থাকবে, তার 2 পাশে 2টা হরফে ইল্লাত থাকবে, যেমন ওয়াক, এর মধ্যে কফ হচ্ছে হরফে সহি, তার ডান পাশে বাম পাশে উভয় দিকে কী আছে? হরফে ইল্লাত আছে, তার নাম হচ্ছে লফিফে মাফরুক। আশা করি সেটা ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।